ইসলাম আপনি গ্রহণ করবেন না এই ইখতিয়ার আপনার। আল্লাহ জোর করে কাউকে মুমিন বানায় না। আবু লাহাবের মতো লোক রাসূলুল্লাহর দাওয়াতে সাড়া দেয় নাই, ঈমান আনে নাই, আল্লাহর কিছু আসে যায় না, রাসূলের আপন চাচা। আবু তালেব রাসূলুল্লাহকে কত যত্ন করেছে কিন্তু ঈমান আনে নাই। আবু তালেবকে আল্লাহ ঈমান দেন নাই। আল্লাহ জোর করে কাউকে ঈমান দেয় না, এটা আপনার ইচ্ছা। ফামান শাআ ফালিউমিন, যে চাইবে সে মুমিন হোক। ওমান শাআ ফালিয়াকফুর, যে চায় সে কাফের থাকুক। কিন্তু মুমিন হওয়ার পরে অর্ধেক মুমিন হওয়ার কোনো সুযোগ নেই। মুসলিম হওয়ার পর ইসলাম অর্ধেক মানবেন এই ইখতিয়ার আল্লাহ আপনাকে দেন নাই। কথা কি বুঝতে পারতেছেন? আপনি মুমিন হবেন কিনা এটা আপনার ব্যাপার। ভালো লাগে না রাস্তা খোলা, আউট, বেরিয়ে যাও। কিন্তু ইসলামে ঢুকে অর্ধেক ঢুকতে পারবা না, পুরা ঢোকো। ঈমান যখন আনবা তখন কিছু মানবা, কিছু মানবা না, এ সুযোগ আর নাই। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদিন ফামা জাযাও। কিতাবের কিছু মানবা, কিছু মানবা না, তাহলে তুমি আমি আল্লাহর কাছে কোনো প্রতিদান, কোনো পুরস্কার তুমি পাবা না। ফামা জাযাও, কোনো পুরস্কার নাই। قال رسول الله صلى الله عليه وسلم المؤمن كالجمل الأنف حيثما قيد انقاد। মুমিন তুমি তখনই হবে যখন তুমি হবে সেই ওটের মতো, যে ওটের নাকের ভিতর তার মালিক রশি ঢুকাইয়া দিছে। যে ওটের নাকের ভিতর মালিকের রশি ঢুকাইল, ওই ওট কি স্বাধীন না পরাধীন? রশি নাকের ভিতরে দেয়ার আগে ছিল স্বাধীন। যেদিকে মন চাইছে গেছে, যা মনে চাইছে খাইছে। কিন্তু যখন নাকের ভিতর মালিক রশি ঢুকাইয়া দিছে, এখন আর মন মতো চলতে পারে না। মালিক টানে যেদিকে, কদম দেবে সেদিকে। ঈমান আনার আগে মন যা চাইছে করেছো, করো। দুনিয়ায় তুমি স্বাধীন, কিন্তু ঈমান যখন আনবা তখন তুমি ওই ওটের মতো মন মতো আর চলতে পারবা না। আমার আল্লাহ রাসূল যা বলে তা মানতে তুমি বাধ্য থাকতেই হবে। আইয়াকুলু সামিনা ওয়া আতানা। মুমিন যদি হও তখন মুমিন শুধু একটা কথা শিখবে, একটা কথাই বলবে, সামিনা ওয়া আতানা। শুনলাম আর মানলাম, শুনলাম আর মানলাম। শুনতে দেরি, মানতে দেরি করা যাবে না। এখন আল্লাহ তাআলা বলছেন সর ধরে হাত কাটো। কোরআনে আছে না নাই? 54 বছরে কয়দিন মানছেন? তো মুমিন দাবি করেন কেমনে? আল্লাহ তাআলা বলছেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা ওয়া লা তাখুযকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ। নারী আর পুরুষ যদি জেনা করে, নারী পুরুষ নির্বিশেষে 100 বেত লাগাও। আর যদি বিবাহিত হও, রাসূল বলেন পাথর মেরে হত্যা করো। 54 বছরে বাংলাদেশে কয়জন জেনাকারীকে শাস্তি দিয়েছেন 100 বেত দিয়ে? কয়জনকে পাথর মেরেছেন? আল্লাহ তাআলা বলছেন লা লাহুল খালকু ওয়াল আমর। সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। কে বলেছেন? আল্লাহ।